জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিহার সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে ২০২৫ মে মাসে ১৫ই মে, এবং এই রাশি পরিবর্তন করে বৃষ থেকে মিথুনে যাবে। আপনাদের যারা তুলা রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের ৯ নম্বর ঘরে প্রবেশ করবে, এবং দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন তুলা রাশির জাতক বা জাতিকাদের কী প্রভাব ফেলবে, তার দৃষ্টি কী প্রভাব ফেলবে সেই নিয়ে আজকের আলোচনা। ১৫ই মে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে এবং আপনাদের ৯ নম্বর ঘর অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবে। ভাগ্যস্থানে প্রবেশ করা মাত্রই কিন্তু আপনাদের ভাগ্য সাথ দেবে। ব্যবসায়িক ক্ষেত্রে যারা সরকারি বেসরকারি চাকরি করছেন, যে কোনো কিছু পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য আপনারা প্রচেষ্টা প্রয়াস করছেন, সেগুলোতে কিন্তু আপনারা যারা চেষ্টা করছেন ভাগ্যের সাথ পাবেন। পুরনো কোনো কাজে, যে কোনো কাজে হতে পারে, আপনারা প্রচেষ্টা করে অসফল হয়েছেন, সেগুলোতেও কিন্তু সফলতা পাবেন এই ১ বছর সময়ের মধ্যে। এবং দেবগুরু বৃহস্পতি ভাগ্যের সাথ দেবে ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরি সব ক্ষেত্রেই। তার সাথে বলব যে আপনাদের যারা গুরু রয়েছে, পিতা রয়েছে, পিতৃস্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নতি করবে, এবং যারা জামাইবাবু রয়েছে, শালক যারা রয়েছে তাদের সঙ্গেও সম্পর্ক উন্নত হবে এই সময় চলাকালীন। তবে হ্যাঁ, দেবগুরু বৃহস্পতির সাথে আরেকটি গ্রহের কথা এখানে উল্লেখ করব, রাহু। রাহু দেবগুরু একে অপরের উপর দৃষ্টি দেবে। রাহু রাশি পরিবর্তন করবেন মে মাসে, এবং একটি ঘরে দুজনেই দৃষ্টি দেবেন। সেই জন্যে এখানে শুধুমাত্র রাহুকে নিয়েও একটু আলোচনা করব, অন্য কোনো গ্রহের কথা বলবো না। তো যার ফলে আপনাদের জামাইবাবু, শালক এবং পিতা, পিতৃস্থানীয়, গুরুস্থানীয় এরকম যে সম্পর্কগুলো রয়েছে তাদের থেকে হেল্প পাবেন, সাহায্য পেতে পারেন, সম্পর্ক উন্নত হতে পারে। তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝিও হতে পারে, মন কষাকষি, ইগোর সমস্যা টুকটাক হতে পারে। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না বা বেশি দিন স্থায়ী হবে না। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনারা নিজের ভুল বুঝে চেষ্টা করবেন সেটাকে মিটিয়ে আবার এগিয়ে যাওয়ার। আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা বৃদ্ধি পেতে পারে, মাঝে মাঝে আবার একটু ডিট্যাচমেন্টও হতে পারে ধর্মকর্ম থেকে, কারণ ওই যে বললাম রাহু দৃষ্টিও পড়ছে। তো এই ফলাফল কিন্তু আপনাদের ৯ নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি দিয়ে থাকবেন ১ বছর সময় চলাকালীন। আপনাদের পেটে এবং পিঠে টুকটাক মাঝে মাঝে বা কখনো কোনো সমস্যা হতে পারে। পাঁজরে, পিঠে বা পেট রিলেটেড বদহজম, ওজন বৃদ্ধি হওয়া, হরমোনাল সমস্যা এগুলো কিন্তু মাঝে মাঝে হতে পারে বা কখনো কারো ক্ষেত্রে হতে পারে। দেবগুরু বৃহস্পতি প্রথম দৃষ্টি দিচ্ছে আপনাদের ১ নম্বর হাউসে। ১ নম্বর হাউস মানে কিন্তু ইমিউনিটি সিস্টেম, মোটের উপর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। দেখুন, রাহুর দৃষ্টিও রয়েছে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির রাহু খারাপ ফল দেয় না, এবং এই ঘরটি শুক্রের ঘর, যার উপর রাহু এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তো সুতরাং শুক্রের সাথেও রাহুর কিন্তু শত্রুতা নেই, মিত্রতা রয়েছে। তাই ইমিউনিটি সিস্টেম মোটের উপর 60% ভালো থাকবে। পুরো ভালো বলা যাচ্ছে না, তবে 60% বেশিরভাগ ভালোই থাকবে, বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। সুখ দুঃখ মিলিয়ে মিশ্র ফলাফল পাবেন এই দীর্ঘ সময় চলাকালীন। তবে 60% সুখ আপনাদের দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে। দেবগুরু বৃহস্পতি বৃদ্ধি করবে, 60% সুখ আপনাদের বৃদ্ধি অবশ্যই করবে। মাতৃকুল যারা রয়েছেন, সম্পর্কে যারা জ্যাঠা জেঠিমা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক মিশ্র থাকবে। মাঝে মাঝে টুকটাক মতান্তর হলেও ওভারঅল 60% সম্পর্ক উন্নত হবে এই সময় চলাকালীন। মুখে বা মাথায় টুকটাক কোনো সমস্যা ভোগাতে পারে বা কখনো হতে পারে। ৩ নম্বর ঘরে এরপরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, আপনাদের পরাক্রম বাড়াবে, আপনাদের সাহস বাড়াবে, আপনাদের আত্মবিশ্বাস বাড়াবে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের কর্মদক্ষতা, আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, আপনারা এনার্জেটিক ফিল করবেন, পরাক্রম বাড়বে, আপনাদের সাহস বাড়বে। তার সাথে যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যেও বলবো, আপনাদের পরাক্রম, সাহস, আত্মবিশ্বাস বাড়বে, কর্মদক্ষতা বাড়বে, নিজেদেরকে এনার্জেটিক ফিল করবেন আপনারা। শত্রু দমন করতে পারবেন, প্রতিযোগীরা পিছনে থাকবে, যারা প্রচেষ্টা প্রয়াস করছেন যে কোনো কাজে, যে ইস্যুতেই হোক, ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরি যারা করছেন, যারা উচ্চশিক্ষায় রয়েছেন, সবার উদ্দেশ্যে বলবো যে প্রতিযোগীরা আপনাদের থেকে পিছিয়ে থাকবে, শত্রু দমন হবে। দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টিটা কিন্তু পুরোটাই পজিটিভ। নিজের ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, আপনাদের কর্মব্যস্ততা বাড়িয়ে দেবে, আপনাদের কর্মের মাধ্যমে ভাগ্যের উন্নতি করাবে। দেবগুরু বৃহস্পতি কর্মের মাধ্যমে ভাগ্যের উন্নতি করাবে এই ১ বছর সময় চলাকালীন, কারণ ভাগ্যস্থানে বসে রয়েছে ভাগ্যের অধিপতি। যাই প্রচেষ্টা প্রয়াস করবেন মন দিয়ে, তাতে কিন্তু সফলতা পাবেন, এবং কর্ম করে সফল হবেন আপনারা, যে কোনো ফিল্ডে হোক, ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরি, কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি করতে পারবেন এই দীর্ঘ সময় চলাকালীন, ১ বছর সময় চলাকালীন। শত্রু প্রতিযোগী পিছিয়ে থাকবে, শত্রু দমন হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে, ভাই বোনদের সাহায্য পেতে পারেন। ভাই বোন যারা রয়েছে আপনাদের, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে, তাদের সাহায্য পাবেন। এবং এই সময় গলা, কান রিলেটেড যদি কোনো পুরনো সমস্যা থেকে থাকে, গলা, কান বা কান রিলেটেড, সেগুলো কিন্তু ভালো হবে, দেবগুরু বৃহস্পতির কৃপায় ভালো হবে, ঠিক হয়ে যাবে। এরপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ৫ নম্বর হাউসে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে, এবং ৫ নম্বর হাউসটি হচ্ছে কুম্ভ রাশির হাউস, যেখানে রাহু রয়েছে। রাহু কিন্তু কুম্ভ রাশিতে খারাপ ফল দেয় না। তো এইখানে প্রেম, ভালোবাসা, পড়াশোনা,
এই সমস্ত কিছু বিচার করা হয়, সন্তান বিচার করা হয়। তো প্রেম ভালোবাসায় কিন্তু প্রেমের সফলতা, আশা প্রত্যাশা বাড়বে, নতুন করে প্রেমে পড়তে পারেন এবং পুরনো প্রেম বা যাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে তাদের কিন্তু সম্পর্ক পুনরায় ঠিক হতে পারে, নো কন্ট্যাক্ট যাদের হয়ে গেছে। এবং আপনাদের কিন্তু আশা প্রত্যাশা বাড়বে, ঘোরাফেরা মাঝে মধ্যে হতে পারে, আনন্দ হুল্লোড়, সম্পর্কটা আপনারা এনজয় করবেন, নিজেদের বোঝাপড়া উন্নত হবে। তবে রাহু যেহেতু বসে রয়েছে, আশা প্রত্যাশা বাড়বে, একটু ভুল বোঝাবুঝি হতে পারে, হুটহাট রেগে যাওয়া, এগুলো হতে পারে। তবে সেটা নিয়ে বড় কোনো ইস্যু হবে না। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু সেটাকে খুব তাড়াতাড়ি মিটিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন। অর্থাৎ টুকটাক মাঝে মধ্যে কোনো ইগোর সমস্যা, ভুল বোঝাবুঝি এগুলো থাকবে, তবে সেগুলো বেশিক্ষণ স্থায়ী হবে না। পড়াশোনার ক্ষেত্রে বলবো অত্যন্ত ভালো। রাহু কিন্তু অত্যন্ত পরিশ্রমী এবং অত্যন্ত চালাক, আপনাদেরকে চালাক করবে, খুব চতুর করবে এবং এই সময় চলাকালীন আপনাদের পরিশ্রম করতে পারবেন পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য। যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো, 1 বছর সময়। এবং বৃহস্পতি আশীর্বাদে জ্ঞান বৃদ্ধি হবে। তবে হ্যাঁ, রাহু মানে কিন্তু একটু হঠকারী, ধৈর্য কম, একটু ধৈর্য কম হতে পারে মাঝে মাঝে, সেই বিষয়ের দিকটা দেখতে হবে। একটু হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না, কনফিউজ করে। রাহু কোনো সাবজেক্ট নিয়েও পড়াশোনার ক্ষেত্রে বলবো একটু কনফিউজ হয়ে যেতে পারেন, সেই বিষয়গুলির দিকে একটু আপনাদের কাজ করতে হবে। বাকি পরিশ্রম প্রয়াস করলে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু আপনাদের 70% বা 60% আপনাদের ভালো যাবে পড়াশোনার জন্য 1 বছর। সন্তানরা একটু মাঝে মাঝে অবাধ্য হতে পারে, তবে সন্তানদেরকে গাইড করলে সন্তানরা কিন্তু ভালো কিছু করে দেখাতে পারে 1 বছর সময়ের মধ্যে। এবং আপনাদের যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু পুরো সময় চলাকালীন, 1 বছর সময় চলাকালীন সফলতা হবে। একটু মাঝে মধ্যে বাধা হতে পারে, তবে প্রচেষ্টা প্রয়াস করুন, আপনারা কিন্তু অবশ্যই সফলতা পাবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। কারণ রাহু রয়েছে, একটু ধৈর্যটা কম করাতে পারে এবং বাধা বলতে ধৈর্য কম করাবে। কোনো কিছুতে প্রচেষ্টা করছেন, কোনো একটা নির্দিষ্ট রুটিন ফলো করছেন, সেখানে একটু অধৈর্য করবে বা হুটহাট সিদ্ধান্ত নেবেন, একটু চঞ্চল হয়ে যাবে মন, এরকম করতে পারে। সেগুলোর উপর একটু কাজ করুন, তাহলে কিন্তু প্রচেষ্টা প্রয়াস ঠিক মতন নিয়মিত করলে আপনারা কিন্তু সফলতা পাবেন। অর্থাৎ যারা ডাক্তারের পরামর্শ মেনে চলছেন, কোনো একটা নির্দিষ্ট রুটিন ফলো করছেন, তারা সেই নিয়ম মতন চলুন, সেই বিষয়ে বলছি আর কি। এবং পেট ও পিচ রিলেটেড মাঝে মাঝে আগেও বললাম কোনো টুকটাক সমস্যা হতে পারে। তো বৃহস্পতির রাশি পরিবর্তন এই প্রভাব আপনাদের কিন্তু ফেলবে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন। প্রতিকার নিয়ে বলবো যে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন, ওম নমঃ শিবায় 108 বার প্রত্যেক করগুণে জপ করতে পারেন বা 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতন চোখ বন্ধ করে করতে পারেন এবং বাড়ির ছাদে উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়ান প্রত্যহ, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এটি সারা জীবন করতে পারেন। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।